পার্টির যারাই ক্যান্ডিডেট ছিল রেকর্ড মার্জিনে জিতেছে। আমরা আমাদের রেকর্ডটাকে ক্রস করব। গত 2019 নির্বাচনে যে রেজাল্ট হয়েছিল তার থেকে বেশি মার্জিনে আমাদের দুজন প্রার্থী, যিনি পশ্চিম আসনে আমাদের যিনি 2018 সালে যার নেতৃত্বে নির্বাচন হয়েছিল এবং যার নেতৃত্বে এই রাজ্যের বাম মুক্ত হয়েছিল, মাননীয় বিপ্লব কুমার দেব মহোদয়ের যে ক্যান্ডিডেট হয়েছে উনি রেকর্ড মার্জিনে জিতবে। এবং পূর্ব আসনেও আমাদের কৃতি সিং দেববর্মা যিনি আমাদের ক্যান্ডিডেট হয়েছেন উনিও গত 2019-এর যে নির্বাচন সেই নির্বাচনে রেকর্ড মার্জিনে জিতবে। শুধু আমরা একটাই বার্তা দিতে চাই, আমরা সবকা সাথ সবকা বিকাশ, এবং আমরা চাই এই রাজ্যের প্রত্যেকটা মানুষকে সঙ্গে করে নিয়ে রাজ্যটাকে ডেভেলপমেন্ট করা। এবং আমি আপনাদের মাধ্যমে যারা বিরোধী বন্ধুরা আছে তাদেরকে বলতে চাই, যারা যারা ভারতীয় জনতা পার্টিতে এখনও সামিল হয়নি তাদের কাছে আপিল করতে চাই, চলুন বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে আসুন। আমরা চাই আপনাদেরকে সঙ্গে করে নিয়ে এই ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করা, এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানানো। এবং আমরা চাই সবকা সাথ সবকা বিকাশের মাধ্যমে সমাজের অন্তিম ব্যক্তিকে ডেভেলপমেন্ট করা যায়, সেই বিষয়ে আমরা কাজ করতে চাই। আজকের যারা যুবকরা আছে, অন্যান্য পার্টিতে কোনো যুবক নেই, অন্যান্য পার্টিতে যারা পুরন যারা আছে তাদেরকে নিয়ে বসে আছে। একমাত্র ভারতীয় জনতা পার্টি যুবকদেরকে সরকারি হোক সংগঠনে হোক যুবকদেরকে সম্মান এবং প্রাধান্য যদি দিয়ে থাকে একমাত্র ভারতীয় জনতা পার্টির সংগঠন এবং সরকার। কারণ আপনারা দেখবেন এই পার্টিতে বিভিন্ন যুবকদেরকে মন্ডল সভাপতি থেকে আরম্ভ করে জেলা সভাপতি থেকে আরম্ভ করে পার্টির অফিস দিয়ে বিভিন্ন বড় বড় দায়িত্ব দিয়ে আছে। তেমনিভাবে আপনারা দেখবেন সরকারি দিকেও এই রাজ্যের বিভিন্ন যুবকদেরকে সরকারি দায়িত্ব দিয়েছে, কিন্তু উল্টা দিকে দেখা গিয়েছিল কংগ্রেস বলুন সিপিএম বলুন তারা কখনো যুবকদেরকে প্রায়োরিটি দেয়নি, তারা কখনো যুবকদেরকে প্রাধান্য দেয়নি, সম্মান দেয়নি। তারা শুধুমাত্র যুবকদেরকে লাইনে হাঁটানোর জন্য তারা যুবকদেরকে ব্যবহার করেছিল, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা ব্যবহার করেছিল। আমরা চাই সমস্ত যুবকদেরকে সঙ্গে করে নিয়ে ত্রিপুরাকে স্বনির্ভরতার মাধ্যমে, যুবকরা স্বনির্ভরতার মাধ্যমে ত্রিপুরা স্বনির্ভর হবে, আত্মনির্ভরের দিকে এগিয়ে যাবে। এবং প্রত্যেক ভোটারদের কাছে আপিল করতে চাই, আসুন বন্ধুরা সবাই, আমার মা বাবা থেকে শুরু করে দাদা দিদি থেকে শুরু করে ভাই বন্ধু থেকে শুরু করে সবাই কাছে আপিল করছি, আপনারা সবাই আসুন। আমাদের যারা ক্যান্ডিডেট হয়েছে, ভারতীয় জনতা পার্টি যারা ক্যান্ডিডেট হয়েছে পদ্মফুল চিহ্নে ছাপ দিয়ে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করবেন, এই আশাটুকু আপনাদের কাছ থেকে রাখি। শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনসের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জীবন গড়ার পথে এই পরীক্ষা হয়ে উঠুক অন্যতম নির্ণায়ক ও ইতিবাচক একটি প্রক্রিয়া। শুভেচ্ছান্তে শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, যোগাযোগ 9066776746।